হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে অ্যাবা কয়েন মাইনিংয়ের নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম অ্যাবা কয়েন মাইনিং প্রজেক্ট। আপনারা দেখতে পারতেছেন এখন আমি অ্যাবা কয়েনের যে হোম ইন্টারফেস আছি সেখানে আছি। তো আপনারা জানেন যে আমি ভিডিওটা আপনার মাঝে শেয়ার করেছিলাম, আপনাদেরকে দিয়েছিলাম, তখন এখানে ফ্রিতে ইনকাম করা যেত। তারপরে তারা একটা প্যাকেজ নিয়ে এসেছিল। মূলত এই প্যাকেজটা তারা আমাদের সামনে নিয়ে এসে এখানে তারা কিছু আপডেট করেছে। তো এখন সেই প্যাকেজটা নেই যেখানে $30 দিয়ে আমাদেরকে বাই করা হতো। আমি যেমনটা আগে বলেছি এখন কিন্তু তেমনটাই আপনারা এখান থেকে ফ্রিতে ইনকামটা করতে পারতেছেন। তবে তাদের আপডেটের ফলে এখানে কিন্তু অনেকটা আমাদের জন্য ভালো হয়েছে। যেমন এখানে আপনারা দেখতে পারতেছেন মাইনিং আইকন এবং এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারতেছেন ৭৫০০। আপনি দৈনিক ৭৫০০ কয়েন এখানে এক ক্লিকে নিয়ে নিতে পারতেছেন কোনো রকম বোস্ট ছাড়া। তো আপনি প্রতিদিন একবার করে এখানে ক্লিক করতে পারবেন, মানে ২৪ ঘন্টার ভিতরে। তো এখানে দেখতে পারতেছেন আমি ক্লিক করে দিলাম এবং আপনাদের সামনে এখানে দেখতে পারতেছেন অটোমেটিকলি কিন্তু আমার ব্যালেন্সটা এখান থেকে ক্লাইম হয়ে আমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাচ্ছে মেইন ব্যালেন্সে। তো জাস্ট এক ক্লিকে অটোমেটিকলি এটা হচ্ছে। আর না হয় আমাদেরকে কী করতে হতো, এখানে একটা একটা করে ক্লিক করে আমাদের ব্যালেন্সটাকে অ্যাড করতে হতো। তো আপনারা দেখেন এখানে আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই প্রজেক্টে আপনারা কাজ করতেছেন, অনেকে কাজ করতেছেন। আপনার প্রায় ৭০০ লোকের মতো এখানে আমার রেফারে অ্যাকাউন্ট করেছেন আপনারা। তো সেক্ষেত্রে এখান থেকে উইথড্র যেটা আমরা কিভাবে একটা প্রজেক্টে কাজ করলে সবসময় টার্গেটে থাকি যে কিভাবে আমরা এখান থেকে উইথড্র নিতে পারবো বা আমরা প্রফিটটা নিতে পারবো, এক কথা বলতে গেলে টাকাটা পকেটে কীভাবে নেব। তো দেখেন এখানে তাদের একটা আপডেট আছে, সেই আপডেট অনুযায়ী আপনি যদি এখান থেকে ইনকাম যেটা করতেছেন সেটা উইথড্র দেন, এখন তাদের P2P ট্রেডিং মার্কেট লঞ্চ হয়েছে, যেমন নোট কয়েন মাইনিংও হয়েছিল সেরকম এখান থেকে আপনি বাই সেল করতে পারতেছেন। তবে এটা ভবিষ্যতে লিস্টেড হবে, তখন কিন্তু এটার প্রাইস আরও আপ হবে, যেমন নোট কয়েনের হয়েছে সেম প্রসেস। তো এখান থেকে উইথড্র দেওয়ার জন্য এখানে আপনারা দেখতে পারতেছেন নো ভেরিফিকেশন একটা অপশন। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমি আবারও ব্যাগে যাচ্ছি এবং এখানে আপনারা নিচের দিকে প্রোফাইল সেকশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে ভেরিফিকেশন। তো কোন প্রসেসে এই ভেরিফাইটা করবেন নেক্সট গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে সামনে একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আপনারা এখানে ভেরিফাইটা করতে পারবেন। কারণ এখানে ভেরিফাই করার জন্য আপনার একটা মেইল প্রয়োজন হয়, তাদের টেলিগ্রামকে সাবস্ক্রাইব করতে হয়, কিন্তু আপনার যে মেইলটা আপনারা দিচ্ছেন জিমেইল, যার ফলে এখানে কিন্তু আপনার কোড আসতেছে না। তো আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে এখানে কোড আসবে, কি মেইল দিবেন, বিস্তারিত ইনফরমেশন। তাই অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনি এখানে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফার্স্ট কাজ হচ্ছে আপনার এই যে অ্যারো আইকন, এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি চলে যাবেন তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম আছে সেখানে। এখানে নিচে জয়েন বাটন দেখতে পারতেছেন, সরি ফ্রেন্ডস, ব্যাগে চলে আসছে। তো এই জয়েনে ক্লিক করবেন, এবার আপনি ব্যাগে ক্লিক করবেন এবং এই চেক সাবস্ক্রিপশন যে বাটন আছে এখানে ক্লিক করবেন, এটা আপনার ক্লাইম হয়ে যাবে। এখন ফার্স্ট যেটা ভেরিফাই সেটা কিন্তু হয়ে গেছে। সেকেন্ড যে ভেরিফাইটা আছে ইমেল ভেরিফিকেশন, এটা আমাদের করতে হবে। তো এটা করার জন্য আপনাদের যে জিমেইল আছে জিমেইল দিয়ে আপনারা করতে পারবেন না। এখানে ইমেল ভেরিফিকেশন করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে হটমেইল, ইয়াহু মেইল অথবা আউটলুক। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি একটা আউটমেইল অ্যাকাউন্ট করবেন এবং তারপর সেই মেইলের মাধ্যমে এখানে ভেরিফিকেশনটা করবেন। তো তার জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন ক্রোম ব্রাউজারে বা আপনার ফোনে যে ব্রাউজারটা থাকবে সেই ব্রাউজারে আসবেন। আসার পর আপনি আউটলুক ইমেল লিখে সার্চ করবেন। আপনি সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতে পারবেন এর নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি পেয়ে যাবেন আউটলুক, এখানে সাইন আপ বাটন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে এবং উপরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে আপনি ক্লিক করবেন মাইক্রোসফট অ্যাকাউন্ট। তো যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে ওয়েবসাইটটা ওপেন হবে। কোন প্রসেসে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে আপনাকে একটা নাম সিলেক্ট করতে হবে জিমেইলের মতো। তো ধরেন আমি এখানে একটা নাম সিলেক্ট করে দিলাম। তো এখানে আমি 702 দিয়ে দিলাম। তো আমার নাম দিয়ে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নেব, আপনারাও পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আপনার ইচ্ছে মতো বা আপনার যেরকমটা আপনি মনে রাখতে পারবেন সেরকম। তবে এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং বলতে আপনি আপনার নাম থাকলে যদি আপনার নাম দিতে চান সেক্ষেত্রে নাম দিতে পারেন, অথবা যে কোনো একটা ইংলিশ ওয়ার্ড দিতে পারেন যেটার প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের হবে। তো যখন আপনি এগুলো দিবেন, দেওয়ার পরে সর্বশেষ আপনি সংখ্যা দিবেন 1112 যেটা আপনি মনে রাখতে পারেন সেরকম, এবং মিনিমাম 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো ফাইনালি পাসওয়ার্ডটা দেওয়া শেষ, আমরা নেক্সটে ক্লিক করবো এবং দেখতে পারতেছেন নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চলে এসেছে। তো এখানে অবশ্যই আপনার যে নাম সেই অনুযায়ী আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। অবশ্যই আপনার চাইলে আপনি এনআইডি কার্ড অনুযায়ী দিতে পারেন, কারণ এই অ্যাকাউন্টটা আপনার পরবর্তীতে যে কোনো মেইল সেবায় লাগতে পারে আপনারা যারা অনলাইনে কাজ করবেন। নেক্সটে ক্লিক করলাম এবং এখানে বাংলাদেশ এবং ডেট অফ বার্থ যেটা আছে সেটা আমাদেরকে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এবং আমাদের যে কান্ট্রি আছে, আমি বাংলাদেশ থেকে আছি, বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশ না থেকে ইন্ডিয়া বা পাকিস্তান বা মালয়েশিয়া হয়ে থাকেন, আদার্স কান্ট্রি, এখানে ক্লিক করবেন, অ্যারো আইকনে ক্লিক করে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। ডিফল্টভাবে আপনার লোকেশন অনুযায়ী আপনার কান্ট্রি এখানে সিলেক্ট থাকবে, তারপরেও যদি না থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনারা এখানে কী করবেন, আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। তারপর আপনি বার্থডেটা দেবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে আমার বার্থডে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, বার্থডে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। এবার আপনি দেখতে পারতেছেন এখানে একটু লোডিং নিচ্ছে এবং ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা চলে আসছে, এবং এখানে এই ক্যাপচাটা আমাদেরকে পূরণ করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর এই বিষয়টা একটু খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে বুঝে নিতে হবে। এখানে যে হ্যান্ড আইকনটা আপনি দেখতে পারতেছেন, এই হাতের আইকনটা যেদিকে ঘোরানো আছে আপনার এই পাশে পিকচার যেটা থাকবে সেটা সেদিক ঘোরাতে হবে, এবং এই যে নিচের দিকে দুটো অ্যারো বাটন দেখতে পারতেছেন, এই বাটন দুটোর মাধ্যমে। তো আমি এখানে দেখেন এই যে টিভিটা আছে, এটা আমি এদিক ঘুরিয়ে দিলাম, সাবমিটে ক্লিক করলাম। এরপরে এখানে আপনারা দেখতে পারতেছেন যে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটু লোডিং নেবে, আপনি জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন ভেরিফিকেশন হওয়া অবধি। এবং উপরে দেখতে পারতেছেন এটা লোডিং নিচ্ছে এবং নতুন একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসতেছে। তো সেক্ষেত্রে এখানে দেখেন আমাদের নতুন ইন্টারফেস চলে আসলো। এবার ওকে বাটন যেটা আছে আমরা ওকেতে ক্লিক করব। তো ওকে বাটনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটা। তো এখানে দেখতে পারতেছেন ইয়েসে ক্লিক করলাম, এবং ইয়েসে ক্লিক করার পর নতুন আরেকটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। যদিও একটু ঝামেলা হবে, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তো অবশ্যই আপনাকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে হবে, যেহেতু নতুন প্রোফাইল ভেরিফাই করতেই হবে আপনার, এটা তাদের রিকোয়ারমেন্ট। আর প্রোফাইল ভেরিফাই ছাড়া আপনি কিন্তু এখান থেকে উইথড্র দিতে পারবেন না। তো এখানে দেখতে পারতেছেন যে আমার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসলো, এবং এখানে অ্যাকাউন্ট সেটিংস আছে, এখানে আউটলুক আছে, টিমস। এখন আমরা এটা অ্যাকাউন্টে ক্রিয়েট করে নিলাম। এবার আমরা চলে যাব প্লে স্টোরে। তো আমাদের ফোনের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে চলে আসবো। এখানে আমরা সার্চ করব আউটলুক লিখে সার্চ করার পর এখানে 2 নম্বরে যেটা চলে আসবে, এই যে দেখতে পারতেছেন মাইক্রোসফট আউটলুক, এই ইনস্টলে ক্লিক করে দিবেন। তো এটা ইনস্টল করে নেবেন, কারণ আপনি যেমন জিমেইল ব্যবহার করলে আপনার ফোনে কিন্তু জিমেইল অ্যাপ্লিকেশনটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি সহজে একটা মেইল পাঠালে আপনার ওই জিমেইলে আসে, কোডটা আসে, যে কোনো একটা মেইল পাঠালে আসে। তো এখানে আপনার আউটলুকের যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে মাইক্রোসফট আউটলুক। তো এটা আমরা ইনস্টল করে নেব, এবং আমরা যখন যে মেইলটা অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি সেটা এখানে লগ ইন করবো। লগ ইন করার পরে এই মেইলটা আমরা যেখানে ব্যবহার করব সেখান থেকে যদি একটা কোড পাঠানো হয় মেইলের মাধ্যমে, আমরা কিন্তু সেখানে পেয়ে যাব। তো এটা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফাইনালি আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, এবং এখানে যে ওপেন বাটন দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু ওপেন হয়ে যাবে, এবং এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কি প্রসেসে লগ ইন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পারতেছেন যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। যেহেতু একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নিয়েছেন, এবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, এবং এখানে আপনার যে জিমেইল, মানে আপনি আউটলুকের যে জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেটা এখানে দিবেন। তো আমি এখানে দিয়ে নিচ্ছি। ফাইনালি এটা আমি দিয়ে নিলাম। এবার কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন যে লোডিং নিচ্ছে। তো অবশ্যই ধৈর্য সহকারে কাজটা করতে হবে। এখন সম্ভবত আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে জাস্ট অপেক্ষা করার পর আমরা দেখতে পারবো যে পাসওয়ার্ডের অপশন। তো দেখতে পারতেছেন এখানে পাসওয়ার্ডের অপশন চলে এসেছে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, আপনারাও কী করবেন, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। অবশ্য কোন পাসওয়ার্ডটা দিবেন, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন ফার্স্ট অফ অল। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করবেন, এবং এখানে দেখতে পারবেন যে একটু লোডিং নেবে, কিছু প্রসেস আছে, স্টেপ আছে, এই স্টেপগুলো আপনাকে ধাপে ধাপে কমপ্লিট করতে হবে। তো এরপর আমরা কি করব, মেবি লেটার এখানে ক্লিক করে দেব, এবং এখানে দেখতে পারতেছেন যে আমাদের অ্যাকাউন্টটা এখানে কিন্তু হয়ে যাচ্ছে কানেক্ট। নেক্সটে ক্লিক করব। এবার আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব, এখান থেকে কন্টিনিউ টু আউটলুক এখানে ক্লিক করে দেবো।
তো ফাইনালি আমাদের দেখতে পারতেছেন যে এখানে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখন এখানে মেইল আসলে আপনি কিভাবে দেখবেন? এর জন্য আপনি এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনার যে স্প্যাম ফোল্ডার হয় জিমেইলে সেটা থাকবে এই জানকে, আর আপনার ইনবক্সে যদি মেইল আসে সেটা এখানে থাকবে। তো এবার আমরা চলে যাব আমাদের অ্যাবা কয়েন অ্যাকাউন্টে। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে যাব। তো দেখতে পারতেছেন আমাদের অ্যাবা কয়েন মাইনিং প্রজেক্টে আমরা চলে আসলাম টেলিগ্রাম বোটে। এখান থেকে আমরা প্রোফাইল সেকশনে আসবো। প্রোফাইল সেকশনে আসার পর এখান থেকে আমরা নো ভেরিফিকেশন এখানে ক্লিক করলাম। এবার আমরা যে মেইলটা ওখানে দিলাম সেই মেইলটা দেবো। তো অনেক সময় আপনারা দেখবেন কি এখানে আসার পর এই মেইলের এখানে ক্লিক করলে এটা ক্লিকেবল হচ্ছে না। এর জন্য এই 3 ডট মেনুতে ক্লিক করে এখানে রিলোড দিবেন, ঠিক আছে? এটা সার্ভার প্রবলেমের কারণে হয়। তো এখানে রিলোড দিবেন বারবার, না হলে আপনারা এটা এখান থেকে বেরিয়ে যাবেন, ঠিক আছে? আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে আবার আপনি এখানে কি করবেন, আপনার যে অ্যাবা কয়েন বোট আছে সেটাকে ওপেন করবেন। ওপেন করার পর আবার স্টার্ট গেমে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে অনেক সময় সার্ভার সমস্যা হতে পারে। আর অবশ্যই মনে রাখতে হবে আপনার যতগুলো রেফার এখানে থাকবে সবাইকে এখানে ভেরিফাই করতে হবে। কারণ আপনি যে রেফার কমিশনটা পাচ্ছেন, আপনি যাকে রেফার করেছেন সে যদি এখানে আপনার রেফারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, আপনি তার থেকে যে কমিশনটা পেয়েছেন সেটা যদি আপনাকে উইথড্র দিতে হয় তাকে প্রোফাইল ভেরিফাই করতে হবে, না হলে আপনি সেটা উইথড্র দিতে পারবেন না। এটা আপনার মাথায় রাখতে হবে। প্রোফাইল সেকশনে আসলে নো ভেরিফিকেশন এখানে ক্লিক করবো। এবার দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা ক্লিকেবল হয়ে গেছে এবং এখানে আমরা আমাদের মেইলটা কিন্তু বসিয়ে দিতে পারতেছি। তো এবার আমরা এখানে আমাদের মেইলটা বসাবো, কোন মেইলটা যেটা আমরা আউটলুকে খুলে নিলাম সেটা। এবার আমাদের মেইলটা বসানো শেষ। এবারে সেন্ড কোড বাটন এখানে একটা ক্লিক করব। তো ফাইনালি এখানে ক্লিক করলাম এবং এখানে একটা টাইম কিন্তু কাউন্টডাউন হচ্ছে। এবার আমরা চলে যাব আমাদের আউটলুক যে ইনবক্স বা আমাদের যে মেইল সেখানে। এবার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু রিলোড দেই, আমরা জাস্ট কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করি। আমাদের মেইলটা এখনও এসে পৌঁছয়নি। তো আমরা এখানে ক্লিক করলাম, এখনও আমরা দেখতে পারতেছি যে আমাদের কোনো মেইল কিন্তু এখানে এসে পৌঁছায়নি। তো জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তো ফ্রেন্ডস অপেক্ষা করার পর আপনারা দেখতে পারতেছেন এই যে জাঙ্ক যে ফোল্ডারটা আছে এখানে একটা নোটিফিকেশন এসেছে এবং এখানে ক্লিক করে দিলাম এবং উপরে দেখতে পারতেছেন অ্যাবা কয়েনের কিন্তু একটা মেইল দিয়েছে এবং এই যে কোডটা, এই কোডটাই আমাদেরকে এখান থেকে কপি করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 717446। তো আমরা চলে আসলাম। এখানে আসার পর আমরা এখানে লিখব 71, তারপরে হচ্ছে 7446। তো আমরা এখানে লিখলাম 74, সরি ফ্রেন্ডস 7446। এবার আমরা চেক বাটনে ক্লিক করব। তো ফাইনালি চেকে ক্লিক করলাম এবং এখানে আমরা দেখতে পারতেছি ইনভ্যালিড কোড দেখাচ্ছে। তো আমরা জাস্ট এটা সাথে সাথে ভেরিফিকেশন হয় না। তো আমরা এখানে আবার একটা রিলোড দেখবো আসলে। তো এখান থেকে আমরা বেরিয়ে আসব। আমি সেম প্রসেস আগের বার যেরকম দেখাইছিলাম এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন, ঠিক আছে? যাওয়ার পর স্টার্ট গেম যে বাটন আছে এখানে আবার নতুন করে ক্লিক করবেন। তো এখানে কিন্তু ভেরিফাইটা হয়ে যাবে, ঠিক আছে? কোডটা বসানোর পর আপনার ইনভাইট কোড লেখা আসলে আপনার প্রবলেম নেই। তো এখানে দেখেন ভেরিফিকেশন স্ট্যাটাস লেভেল 1, এটা কিন্তু ডান হয়ে গেছে, ঠিক আছে? এই প্রসেসে আপনাকে এখানে ভেরিফাইটা করতে হবে। এবার আমি যেটা বলেছিলাম যে আপনার যে রেফার আপনি করবেন তাদের ইয়াটা ভেরিফাই করতে হবে, মানে আপনার প্রোফাইলটা না ভেরিফাই করলে তাদের কমিশন থেকে যে কয়েনটা পাবেন সেটা আপনি উইথড্র দিতে পারবেন না। তো এখানে কনভার্ট করার জন্য আপনারা এই বাটনটা দেখতে পারতেছেন, যেটা আমি আগের অনেক ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি, তারপরও প্রসেসটা দেখাচ্ছি। তো দেখেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু কোনো রেফার নেই। আমার এখানে যে গোল্ড ডাস্ট বা কয়েন যেটাই আমি কালেক্ট করেছি সেটা সম্পূর্ণ কিন্তু এখানে আমি দেখতে পারতেছি। বাট আপনারা যারা রেফার করবেন তারা দেখবেন এখানে আপনার বেশি ব্যালেন্স থাকবে, এখানে কম থাকবে। তো মূলত এই নিচের দিকে যে ব্যালেন্সটা থাকবে এটাই আপনি কনভার্ট করতে পারবেন, আর উপরের দিকে যদি আপনার বেশিও থাকে সেটা আপনি কনভার্ট করতে পারবেন না। তবে হ্যাঁ, সেটা কখন কনভার্ট করতে পারবেন বা সেটা কখন আপনি নিচের ব্যালেন্সে দেখতে পারবেন, আপনি নিচের ব্যালেন্সে তখনই দেখতে পারবেন যখন আপনার এই ইনকামটা রেফার কমিশন থাকবে। সেই রেফার যখন প্রোফাইল ভেরিফাই করবে তখন সেই কমিশনটা এখানে আসবে এবং আপনার 4 লক্ষ কয়েন হওয়ার সাথে সাথে আপনি 1 গ্রাম এখান থেকে এই যে সোয়াপে ক্লিক করে সোয়াপ করে নেবেন। সোয়াপ করার পর এটা আপনি সেল করবেন তাদের P2P ট্রেডিং প্ল্যাটফর্মে এবং এর জন্য ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন এই যে মার্কেট অপশন আছে, এই মার্কেটে চলে আসবেন। মার্কেটে আসার পর এখান থেকে আপনারা কি করবেন, এটাকে সোয়াপ করে নেবেন। এই যে দেখতে পারতেছেন এখানে চলে আসলাম এবং এই যে দেখতে পারতেছেন সেল বাটন, সেলে ক্লিক করে আপনি এখান থেকে ইজিলি আপনারা এটা সেল করতে পারবেন। আমার যেহেতু কোনো রকমের এখনও পর্যন্ত সোয়াপ করা নেই সেক্ষেত্রে এখানে কিন্তু 0 তো আপনার কিন্তু সোয়াপ করা হলে এখানে আসবে এবং এখানে 67 USDT ফ্লোর প্রাইস, সেটা আপনারা দেখতে পারতেছেন। এই যে মেক অর্ডার, এখানে ক্লিক করার সাথে সাথে এটা আপনার কিন্তু ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে।
তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে, সবার প্রোফাইল ভেরিফাই করতে পারে এবং এখান থেকে প্রফিটটা নিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।